আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। RTX 3060 গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা Ryzen 7 7700 প্রসেসর এবং ইনক্লুড করেছি একটি 24 ইঞ্চি IPS প্যানেলের 100 হার্জ রিফ্রেশ রেটের ভিউসনিকের দারুণ একটি গেমিং ও গ্রাফিক্স কাজ করার জন্য চমৎকার মনিটর। এছাড়া আদার্স কম্পোনেন্ট থাকছে একদমই আপনাদের মনের মতো। বাজেটটি কত হতে পারে মনে মনে আইডিয়া করতে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, কারণ অনেক নতুন ইনফরমেশন আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রত্যেকটি প্রোডাক্টের ইন ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। আশা করি কোনো তথ্য মিস হবে না যাদের বাজেট 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। সো হাইলি ডিমান্ডিং একটি ডেস্কটপ সেটআপ বিল্ড হতে চলেছে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে এই সেটআপে আমরা যে প্রসেসরটি ব্যবহার করেছি সেটি Ryzen 7 7700, যে প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস 22,000 টাকার আশেপাশে ঘুরপাক খাচ্ছে। আর এই প্রসেসরটি কিন্তু হাইলি ডিমান্ডিং একটি প্রসেসর। এই প্রসেসরটি চাইলে আপনি গ্রাফিক্স কার্ড সহ ব্যবহার করতে পারেন, চাইলে গ্রাফিক্স কার্ড ছাড়াও ব্যবহার করতে পারেন, বিকজ প্রসেসরটির সাথেই প্রায় 2 থেকে 2.5 জিবি গ্রাফিক্স ইনবিল্ট আছে। সো বাজেট যদি আপনার 30-35,000 টাকা কম হয় তবেও আপনি এই সেটআপটির দিকে নজর রাখতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা 90 এর ভিতরেই কিন্তু আপনি এই কমপ্লিট সেটআপটি করে ফেলতে পারবেন মনিটর সহকারে। ভিউয়ার্স, প্রসেসরটি 8 কোর 16 থ্রেড হওয়ার কারণে কিন্তু আসলে গ্রাফিক্স রিলেটেড কাজ বলেন বা যারা গেমিং করতে চান, এই বাজেটের মধ্যে লাইভ স্ট্রিমিং করতে চান, তাদের জন্য চমৎকার একটি সেটআপ হতে চলেছে। বিশেষ করে গেম যারা খেলে, গেমস খেলার সাথে সাথে লাইভ স্ট্রিমিং করতে চান, তাদের জন্য কিন্তু এই প্রসেসরটি অনেক ভালো প্রসেসর। আর যেহেতু এটি একটি হাইলি ওয়ার্কেবল প্রসেসর, সেহেতু এখানে তো আমাদের একটি প্রসেসরের সাথে সিপিইউ কুলার রাখতে হবে। আর মনে রাখবেন এই সিপিইউ কুলারটি কিন্তু ARGB সিপিইউ কুলার, যেটি আসলে মাদারবোর্ডের সাথে সিনক্রোনাইজেশন করে নিতে হয়, এবং এখানে যে ক্যাসিংটিও আছে সেটাও কিন্তু মাদারবোর্ডের সাথে সিনক্রোনাইজেশন করা যায়। ভিউয়ার্স, আমরা এই সিপিইউ কুলারটি রেখেছি ডিপকুল ব্র্যান্ডের AG400 ARGB, যার প্রাইসটি আপনারা 2400 থেকে 2500 টাকা বাজেটের মধ্যে পেয়ে যেতে পারেন। আপনার কুলার ব্যবহার না করলেও চলবে, বাট যারা আসলে এত দাম দিয়ে একটি সেটআপ ক্রয় করতে চাচ্ছেন এবং আশা করতেছেন লাইভ স্ট্রিমিং করবেন, তাদের জন্য তো এই ধরনের একটি কুলার লাগবেই। ভিউয়ার্স, এই কুলারটির পরে আমাদের যে মাদারবোর্ডটি চয়েস ছিল, মাদারবোর্ডের বিকল্প এখানে আরো ছিল MSI 650MB, যেটা প্রাইস আরো 2 থেকে 2,500 টাকা কমে পেয়ে যেতাম। আবার আনঅফিশিয়াল মাদারবোর্ড হলে এটার প্রাইসও প্রায় 1,000 টাকা কমে পেয়ে যেতাম, বাট আমরা সকল সময় অফিসিয়াল প্রোডাক্টকে প্রাধান্য দিয়ে থাকি। সে কারণে আমরা এখানে MSI 650MP চমৎকার একটি মাদারবোর্ড রেখেছি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। মাদারবোর্ডটিতে 4টি র্যাম স্লট আছে, গ্রাফিক্স কার্ডে আলাদা শেল দেওয়া আছে, এবং Gen 4 তো NVMe অবভিয়াসলি আপনি ইউজ করতে পারবেন। VGA HDMI ডিসপ্লে পোর্ট আছে, যদিও এই সেটআপে এগুলোর কোনো কাজে দিবে না, বিকজ আমরা গ্রাফিক্স কার্ড থেকে আলাদাভাবে ডিসপ্লের সংযোগ দেব। ভিউয়ার্স, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। জোটেক ব্র্যান্ডের জিফোর্স RTX 3060 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে চমৎকার একটি 12 জিবি গ্রাফিক্স কার্ড, এবং এই গ্রাফিক্স কার্ডটি যদি আনঅফিশিয়াল হতো তাহলে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেতেন। সো অবশ্যই যখন আপনি দামি কোনো প্রোডাক্ট ইউজ করবেন তখন ওয়ারেন্টি অফিসিয়াল না আনঅফিশিয়াল এগুলো দিয়ে খেয়াল করবেন। কম প্রাইসের প্রোডাক্টগুলো দেখা যায় 8-10 হাজার টাকা আপনার চলে গেলেও সমস্যা হয় না, বাট 1 লক্ষ থেকে 1,20,000 সেটআপগুলোতে এই বিষয়গুলো খুবই নজর রাখার জরুরি। ভিউয়ার্স, আমরা এখানে যেই পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেটাও কিন্তু চমৎকার একটি পাওয়ার সাপ্লাই। ভ্যালুটপ ব্র্যান্ডের 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যেখানে 82% ইফিসিয়েন্সি পাওয়া যাবে, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এই পাওয়ার সাপ্লাইটিতে আছে। এবং আপনি যদি মনে করেন যে এখানে এসআর এর 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবেন, সেটিও কিন্তু এই কনফিগারেশনে আমরা করে দিতে পারবো। এখানে এই সেটআপে আমরা 500 জিবি NVMe রেখেছি। এটি কিন্তু অফিসিয়াল NVMe, অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু অফিসিয়াল, এবং এখানে স্পিডটাও কিন্তু চমৎকার স্পিড পাচ্ছেন, প্রায় 5000-এর কাছাকাছি কিন্তু স্পিড পাচ্ছেন, এবং 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো থাকছে। টিমের MP44L, টিমের কয়েকটি মডেল আছে, MP33 আছে, MP33 Pro আছে, MP44L আছে, অর্থাৎ প্রায় 500 জিবি NVMe 4টা মডেল আছে। 4,500 টাকা থেকে প্রায় 6,500 টাকার মধ্যে। সো আপনি অবশ্যই আপনার সেটআপের সাথে যে এনভিএমটি যায় সেটি ক্রয় করার চেষ্টা করবেন। আমরা এই সেটআপে কিন্তু ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করেছি, 8 জিবি করে 16 জিবি র্যাম ব্যবহার করেছি। আরও 2টি র্যাম স্লট ফাঁকা থাকবে, সেখানেও কিন্তু আপনি 16 জিবি র্যাম লাগাতে পারবেন, অথবা আপনি 16 জিবি করে
প্রায় 64 জিবি র্যাম কিন্তু এই সেটআপে লাগাতে পারবেন। ভিউয়ার্স এখানে কিন্তু আমরা 6000 মেগাহার্জের র্যাম রেখেছি এবং 8 জিবি র্যাম রেখেছি ডুয়েল কিট ডুয়েল চ্যানেল, যার প্রাইস অ্যারাউন্ড 8000 টাকা মতো এবং প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। ভিউয়ার্স আমরা এখানে যে মনিটরটি রেখেছি, মনিটরটি চমৎকার একটি মনিটর, ভিউসনিক ব্র্যান্ডের VA2432 সিরিজের। এটি একটি 24 ইঞ্চি মনিটর। অনেকে আবার মনে করে যে 24 ইঞ্চিতে 24 ইঞ্চি থাকে, আসলে 24 ইঞ্চি মনিটরে আপনারা পাবেন 23.8 ইঞ্চ এবং যে মনিটরগুলো 22 ইঞ্চি বলা হয় বা 22 ইঞ্চ বলা হয় সেখানে 21.45 ইঞ্চ পাওয়া যায়। আর এই মনিটরটির স্পেশালিটি যারা গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য নিখুঁত মনিটর চাচ্ছেন, যে না আমার কালার গ্রেডিং খুব ভালো হতে হবে বা যখন আপনি গেমস খেলবেন গেমসের জন্য স্পেশাল ফিচার্সগুলো মনিটরে ইনক্লুড থাকতে হবে এবং আলট্রা স্লিম থাকতে অবশ্যই দেখতে চমৎকার লাগবে, তাদের জন্য কিন্তু এই মনিটরটি অনেক সুন্দর একটি মনিটর। আপনারা চাইলে কিন্তু আমি এই মনিটরটি নিয়ে ভিডিও করব। মনিটরটির প্রাইস অ্যারাউন্ড 16,000 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। অনেকে হয়তো বা নন ব্র্যান্ডে অনেক মনিটর নিয়ে থাকে, সেগুলো কিন্তু আসলে দেখা যায় যে কালার ঠিক মতো আসে না বা নানা ঝামেলা হয়, বিশেষ করে গ্রাফিক্সের কাজ যারা করে তারা ভোগান্তিতে পড়ে যায়। অনেকে বলে ভাইয়া ভালো একটি মনিটর সাজেস্ট করেন, তাদের জন্য কিন্তু এই মনিটরটি। ভিউয়ার্স যারা আসলে মেকানিক্যাল কিবোর্ডের ভক্ত তাদের জন্য K98 মেকানিক্যাল কিবোর্ডটি কিন্তু থাকছে। পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি মেকানিক্যাল কিবোর্ড এই সেটআপে আমরা রেখেছি। আর এই সেটআপে আমরা ক্যাসিংটিও কিন্তু চমৎকার একটি ক্যাসিং রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের GS500 মডেলের, যেখানে 7টি ফ্যান আছে। আর এই ক্যাসিংটি কিন্তু ATX ক্যাসিং। সো যারা আসলে মনে করে যে মাদারবোর্ড ইউজ করবেন একটু বড় এবং এখানে আফটার কুলার ব্যবহার করবেন বা স্পেসটি একটু বেশি লাগবে, তাদের জন্য কিন্তু এই ক্যাসিংটি খুবই চমৎকার একটি ক্যাসিং এবং আপনারা এই ক্যাসিংটি অনেক অনেক বেশি পছন্দ করে থাকেন। ভিউয়ার্স আমরা টোটাল সেটআপটি বিল্ড করেছি 1,20,000 টাকা। আর 1 লক্ষ টাকার মধ্যে পিসিটি বিল্ড আপনিও করতে পারবেন। সেক্ষেত্রে মনিটর কিবোর্ড মাউস এগুলো একটু বাদ দিয়ে রাখতে হবে। আর 1,20,000 টাকার সেটআপটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।